কিরে ভাই, ইয়ার এন্ডের প্ল্যান কি? আর ইয়ার এন্ড, অফিসের সিক্রেট শান্তা এসে জীবনটা পুরো তছনছ করে দিল। ভাই শান্তা নয়, ওটা স্যান্টা। না না, আমারটা শান্তাই। আমার শান্ত জীবনে কেউ সিক্রেটলি হাহাকার এনে দিল, সেই জন্য সিক্রেট শান্তা। ওকে ফাইন, কি হয়েছে একটুখানি খুলে বল। দুদিন আগে অফিসে গেলাম আমার বস কিংশুকদার কেবিনে। হ্যালো কিংশুকদা। আরে এসো, বলো কি খবর। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স কিংশুকদা। ক্রিসমাসে তোমার কিসমত কিরকম? কিস নিয়ে আর মাতামাতি করি না কিংশুকদা, মেয়েদের থেকে তো আর কিস পাই না। ওই ইনস্টাতে পিং করলে মেয়েরা বলে তাং মত করো। বলছি খালি তো লিঙ্কডইনে রেকমেন্ডেশন চাও, একটু আমাকেও রেকমেন্ড করো। ইনস্টায় কোন মেয়েকে ফলো টলো করবো? বাদ দাও বাদ দাও। প্রজেক্টের চাপ কিরকম? এই তো বছরটা তো শেষই হতে চললো, এখন আর সেরকম চাপ নিচ্ছি না। আচ্ছা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরা কমপ্লিট করলো বলে তুমিও পার্ক স্ট্রিট গিয়ে মাথায় শিং লাগিয়ে ভাইব নেবে নাকি? না কিংশুকদা, পার্ক স্ট্রিট গেলে বাড়িতে ফিরতে দেরি হয়ে যায়, মা বকবে। তাহলে তুমি কোন আনন্দে প্রজেক্টে চাপ নিচ্ছ না? না মানে বছর শেষ তো। নামের আগে লর্ড খোকন বা জন জোছন বসিয়েছে নাকি? খুব আনন্দ করছো। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে যাচ্ছে আর তুমি এখনো পিএইচপি থেকে ঘুরে জাভাতে আসতে পারছো না, সেটা নিয়ে ভেবেছো? না মানে কিংশুকদা, ইউরোপেও তো আমাদের অফিসের লোকজন এখন বেশ চিল আছে। শুনলাম নাকি অফিসে ককটেল পার্টি টাটি হচ্ছে। তুমি ককটেল ছাড়ো, ইটিএল নিয়ে ভাবো। বড়দিন আসবে যাবে, কিন্তু বিগ কোয়ারি ট্রান্সফরমেশনটা যদি ঠিকঠাক না হয়েছে, সেই ক্লায়েন্ট সুইডেন আর আমার বাড়ির সামনে ওপেন ড্রেন। যাকে মেটা ডেটা নিয়ে একটুখানি সমস্যা আছে কিংশুকদা। শোনো, মেটার তলায় খ্যামটা নিচে তো লাভ নেই। এক্সপ্লোর অল অ্যাভেলেবল অপশনস। এই তো জ্যানের ফার্স্ট উইকে ব্রেন স্টর্মিং রাখছি, ও সমস্যা মিটে যাবে কিংশুকদা। বলছি যে এই লাস্ট উইকটা কিন্তু আমার ছুটি আছে। কোথায় যাচ্ছ? সিকিম, ছাঙ্গুলেকে মগ্ন হয়ে এনজয় করবো স্নোফল। মগ্ন হয়ে ছাঙ্গুলে? মঙ্গো কোয়ারিতে ডেটা লেকের কাজগুলো এইরকম মন দিয়ে করতে পারলে তো আজকে আমার জায়গায় তুমি বসতে। দিনে 27 বার গোল্ড ফ্লেক ব্রেক না নিয়ে যদি একটুখানি স্নোফ্লেক নিয়ে ভাবতে, তাহলে ডিসেম্বরে স্নোফল এনজয় করতে তুমি আজকে সুইজারল্যান্ড যেতে। যাকে বাদ দাও। জ্যানের ফার্স্ট উইকে চেন্নাই থেকে কৃষ্ণকান্ত আসছে। ওকে কিন্তু সাইবারের পুরো প্রজেক্টটার ব্রিফ করবে আর প্রেজেন্ট করবে তুমি। ফার্স্ট উইকে এখনো তো বেশ কিছু কাজ বাকি। করে ফেলবে, সিকিমে কি নেট চলে না? শনিবার রোববার ছুটির বার নেই, সবই হচ্ছে সাইবার। বলছি কিংশুকদা, বড়দিনের ছুটিতেও কৃষ্ণকান্তকে নিয়ে ভাবতে হবে? কৃষ্টে আর খ্রিস্টে কোনো তফাৎ নেই রে ভাই। কিংশুকদা তুমি এইভাবে বলো, আমি সব কাজ মন দিয়ে করে দিই, কিন্তু ইনক্রিমেন্ট তো ঠিক করে পাচ্ছি না। অ্যাকাউন্ট ব্যালেন্স বাড়ছে না, কিন্তু ভুরুতে চুল বেড়ে যাচ্ছে। কাল পাবে তো? সত্যি? পরের দিন কি ছিল জানিস? সিক্রেট স্যান্টা। মানে তুই ভাব, লোকটা স্যালারি না দিয়ে সিক্রেট স্যান্টা করাচ্ছে অফিসে। তুই কি দিলি আর কি পেলি সেটা বল আগে। সিক্রেট সন্তানের লাকি ড্র হলো আর আমার কপালে পড়লো কিংশুকদার নাম। ভাবলাম এই হচ্ছে সুযোগ, কিংশুকদাকে এমন কিছু একটা গিফট দেবো, কিংশুকদা খুশি হয়ে যাবে। আর আমি পরে গিয়ে কিংশুকদাকে বলে দেবো যে এই গিফটটা আমিই দিয়েছি। তাহলে আর আমাকে সিকিমে গিয়ে কাজ টাজ করতে হবে না, কিংশুকদার লোডটা কমিয়ে দেবে। কি দিলি? সিকিমে এক রাতের মালের টাকা বাঁচিয়ে একটা ফ্রুট কেক আর ড্রাই ফ্রুটসের একটা বক্স কিনলাম। জিও, কিংশুকদা খুশি হয়ে গেল তো? এই গিফটটা দিয়েই তো ফেসে গেলাম। কেন? আরে ভাই আমার কপাল, কিংশুকদা বাড়ির জন্য অফিসের সামনে থেকে সেম একটা ড্রাই ফ্রুট আর কেকের বাক্স কিনেছে, নিয়ে ক্যাফেটেরিয়াতে গেছে, লাঞ্চ টাঞ্চ করেছে, নিয়ে ওই বাক্সগুলো ওখানেই ফেলে চলে এসেছে ভুল করে। তারপরে বিকেলবেলাতে সিক্রেট শান্তা হয়েছে, আমার থেকে গিফটটা পেয়েছে। আমি পরে গিয়ে কিংশুকদাকে বলেছি, কিংশুকদা কেমন লাগলো ড্রাই ফ্রুট আর কেকের বাক্সটা, ওটা আমিই দিয়েছি। কিংশুকদা ভাবছে আমি নাকি কিংশুকদার ওই বাড়ির জন্য কেনা বাক্সটা চুরি করে কিংশুকদাকে গিফট দিয়েছি। কে লোক করেছে? কে নিল তোর কিংশুকদার কেনা কেক? আমি জানি না ভাই, কার্পেটে গেল, অফিসের ক্যাফেটেরিয়ার সিসিটিভিও চলছে না। কে সিক্রেটলি ভাই খেয়ে নিল কিংশুকদার কেক আর আমি কেস খাচ্ছি। আমার তো এবার মনে হচ্ছে যে ইনক্রিমেন্টও 0 পয়েন্টের মতনই হবে। আরো দাও বসকে তেল। বাই দ্য ওয়ে, তুই কি গিফট পেলি সিক্রেট শান্তায়? আমি কি পেলাম? এই যে টুপি।